আশা করি ভালো আছো। আমার ঘর আমার স্কুল কার্যক্রমে আজকে দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। গতদিন আমরা পদার্থবিজ্ঞানের বিষয়ে নবম শ্রেণীর পাঠদান করেছিলাম। আমরা সেখানে দেখেছিলাম ষষ্ঠ অধ্যায়ে দেওয়া আছে বস্তুর উপর তাপমাত্রার প্রভাব। এই অধ্যায়ে আমরা গত ক্লাসে সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট স্কেলের সম্পর্ক দেখেছিলাম। আজকে এই সম্পর্ক থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে আসলে আমরা দেখি গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করা যায়। ধরে নাও একজন ব্যক্তির সুস্থ দেহের তাপমাত্রা দেওয়া আছে 98.4 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ সুস্থ ব্যক্তির তাপমাত্রা কি দেওয়া আছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। এখন যদি বলে যে এই ব্যক্তির সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত হবে, তাহলে যেহেতু বলা আমাদের দেওয়া আছে যে একজন সুস্থ দেহের তাপমাত্রা 98.4 ডিগ্রি সেলসিয়াস, 98.4 ডিগ্রি ফারেনহাইট আমরা একটা সেলসিয়াস স্কেলে প্রকাশ করব যে সেলসিয়াস স্কেলে এর তাপমাত্রা কত হবে। যেহেতু দেওয়া আছে ফারেনহাইট স্কেল আর আমাদের বের করতে হবে হচ্ছে সেলসিয়াস স্কেলে কত, তাহলে বোঝা যাচ্ছে এখানে আমাদের ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের যে সম্পর্ক আছে এই সম্পর্কটা থেকেই আমাদের গাণিতিক সমস্যার সমাধানটা করতে হবে। তো আমরা গত ক্লাসে দেখেছি যে ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের সম্পর্ক, এই সম্পর্কটা আমাদের কি দেয়া ছিল, কি বের করতে বলেছিলাম, সেটা হচ্ছে সেলসিয়াস স্কেল সি দিয়ে প্রকাশ করা হয়, তাপমাত্রাকে টি, টিসি ইজ ইকুয়াল টু কি হবে 5/9 ব্র্যাকেট। যেহেতু ফারেনহাইট স্কেল আমরা এখানে ফারেনহাইট স্কেলটাই দেব, অর্থাৎ T5 minus 32। এটা হচ্ছে আমাদের ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের তাপমাত্রা। যেহেতু আমাদের দেওয়া আছে যে 98.4 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ এই মানটা হবে হচ্ছে টিএফ এর মান। এখানে টিএফ ইজ ইকুয়াল টু হবে 98.4 ডিগ্রি। এখন আমাদের যেহেতু সেলসিয়াস স্কেল বের করতে হবে, যেহেতু সেলসিয়াস স্কেলে তাপমাত্রা টিসি বাম পাশে দেওয়া আছে, এই ক্ষেত্রে আমাদের আর অন্য কোনো সমস্যা ঘোরানোর দরকার নেই, এত পক্ষান্তরের কোনো প্রয়োজন হবে না। আমরা জাস্ট টিএফ এর মানটা এখানে বসাই দেব। দেখো বসায় কি হয় 5/9 টিএফ, যেহেতু টিএফ আমাদের মান দেওয়া আছে 98.4 ডিগ্রি, আমরা এখানে এটাই সরাসরি বসিয়ে দেব 98.4 মাইনাস 32। এটা সমাধান করলে কি হবে, এটা সমাধান করলে হবে হচ্ছে 36.89। মনে রাখবা যে 36.89, অর্থাৎ এখানে যেহেতু 50 বা 50 উপরে চলে আসছে এবং 100 এর কাছাকাছি, সেই ক্ষেত্রে আমরা এই মানটা পুরোপুরি বসাবো, অর্থাৎ 36.89 এর আমরা লিখব 37। এখানে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে দেয়া ছিল 98.4 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ এটা হচ্ছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা। আমাদের বের করতে বলেছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, যেহেতু টিসি দ্বারা আমরা সেলসিয়াস স্কেল বোঝাই, এই কারণে এর একক হবে ডিগ্রি সেলসিয়াস। এই সেইটা দেখেই বোঝা যাবে যে আমরা এটা কি করেছি, সেলসিয়াস স্কেলে বের করেছি। এখন যদি বলা হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, সেটা হচ্ছে যদি বলা হয় যে কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল একই পার্ট দেবে,
সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট, এখানে কিন্তু যে জায়গায় দেওয়া আছে এই অঙ্কটা আমরা দেখছি বা এই গাণিতিক সমস্যা দেখলাম যে একটা সুস্থ দেহের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট আমাদের সেলসিয়াস স্কেলের তাপমাত্রা কত। এখন বলতেছি যে কোন তাপমাত্রায়, অর্থাৎ এখানে কিন্তু তাপমাত্রা দেওয়া ছিল কিন্তু এখন তাপমাত্রাটা দেওয়া থাকবে না। এখানে বলা হচ্ছে যে কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল একই তাপ দেবে বা একই পাঠ দেবে, এটা আমাদের বের করতে হবে। যেহেতু আগেরবার আমাদের তাপমাত্রা দেওয়া ছিল কিন্তু এখন তাপমাত্রার কথা বলা হয়নি। আচ্ছা দেখা যাক এটা আমরা কিভাবে এই সমস্যা সমাধান কিভাবে আমরা করতে পারি। যেহেতু এটা দেওয়া ছিল 98.4 ডিগ্রি দেওয়া আছে কিন্তু এখন কোনো তাপমাত্রার কথা বলা নেই, তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে একটা মান ধরে নেব, যে কোনো একটা কিছু, যে ধরি যেহেতু একই পার্ট দেবে, একই পার্ট দিলে কি হবে, টিসি সমান সমান কি, যেহেতু একই পার্ট দেবে অর্থাৎ সেলসিয়াস স্কেলে যে তাপমাত্রা বা পার্ট দেবে ফারেনহাইট স্কেলে সেই একই পার্ট দেবে। এখানে তাপমাত্রা যদি একই পার্ট দেবে তার মানে কি দুইটাই তাপমাত্রা সমান হবে। এখানে আমরা টিসি সমান সমান টিএফ লিখতে পারি, আবার টিসি এবং টিএফ সমান সমান অন্য কিছু ধরতে পারি, এ বি সি এক্স ওয়াই জেড ক খ ইত্যাদি। এখন যদি টিসি সমান সমান টিএফ হয় তাহলে কি হবে, টিসি সমান সমান টিএফ হলে আমরা ওই আগে যেরকম যেহেতু টিসি অর্থাৎ ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সম্পর্কের কথা বলেছে, এজন্য আমরা আগে যে সূত্রগুলো প্রমাণ করেছিলাম সেই সূত্রের থেকে আমরা আবার সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের সম্পর্কটা লিখব। কি ছিল সেখানে, ছিল হচ্ছে টিসি সমান সমান 5/9 টিএফ মাইনাস 32। এটা হচ্ছে কি সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের সম্পর্ক। এখন টিসি হচ্ছে বাম পাশে দেওয়া আছে আর টিএফ ডান পাশে। আমরা যে কোনো যে টিসি সমান সমান টিএফ লিখেছি, এখানে আমরা টিসি সমান সমান টিএফ লিখতে পারি অথবা টিএফ সমান সমান টিসি লিখতে পারি। যদি তাই লিখি, মনে করো আমরা টিএফ সমান সমান টিসিটা বসাবো, তাহলে কি দাঁড়ায়, টিসি সমান সমান 5/9 টিসি মাইনাস 30। এরপর যেহেতু 9টা নিচে আছে, আমরা যদি ক্রস গুণ করি তাহলে কি হবে, 9 টিসি সমান সমান 5 ইনটু টিসি মাইনাস 30, এখানে সব পাওয়া হবে। এরপর টিসি ডান পাশে যে 5 টিসি আছে এটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো, বাম পাশে নিয়ে আসবো, বাম পাশে নিয়ে আসলে কি হবে, 9 টিসি প্লাস আছে মাইনাস হবে, মাইনাস 5 টিসি সমান মাইনাস 32 ইনটু 5। 9 টিসি থেকে 5 টিসি বাদ দিলে কি থাকে, আমরা জানি 9 টিসি থেকে 5 টিসি বাদ দিলে থাকে হচ্ছে 4 টিসি সমান সমান 5 ইনটু 32, তাহলে কি হবে, 5 যোগ 10 0, 1 3 বছর 15 আর 16 মাইনাস 160 বা টিসি সমান সমান মাইনাস 160 ডিভাইডেড 4।
সমান 40 ডিগ্রি -40 ডিগ্রি। যেহেতু আমরা বলেছিলাম যে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলে একই তাপ দেবে, অর্থাৎ কি ছিল টিসি সমান সমান টিএফ ছিল। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু টিসি সমান সমান -40 ডিগ্রি, এখানে কি হবে টিএফ সমান সমান -40 ডিগ্রি, অর্থাৎ টিসি এবং টিএফ সমান সমান -40 ডিগ্রি, অর্থাৎ -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল একই পাঠ দেবে। এটা আমাদের গাণিতিক সমস্যার সমাধান করলাম। এখন তোমরা বাড়িতে একটা গাণিতিক সমস্যার সমাধান করবা, সেটা আমি বলে দিচ্ছি। স্কুল খুলে তোমরা তোমাদের ছাত্রদেরকে দেখাবা। সেটা হচ্ছে কোন তাপমাত্রায় কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেল একই তাপমাত্রা দেবে, অথবা কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেল একই পাঠ দেবে। যেহেতু এই জায়গায় কি বলা হয়েছে সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের কথা যদি বলি, তাহলে কি আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেল যদি একই হয় তাহলে এখানে কি হবে টিসি সমান সমান টি কে হবে, অর্থাৎ কেলভিন স্কেলকে আমরা টি কে দিয়ে প্রকাশ করি, এই কারণে টিসি সমান সমান টি কে হবে। আর টিসি এবং টি কে অর্থাৎ সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের যে সম্পর্কটি, সেই সম্পর্কটি লিখতে হবে। এরপর টিসি সমান সমান টি কে অথবা টি কে সমান সমান টিসি বসানোর পর গাণিতিক একটা সমাধান করবা। সমাধান করার পরে যে টি কে অথবা টিসির যে মানটা বেরোবে ওই মানটাই হবে ওই তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলে একই পাঠ। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আজ এ পর্যন্ত। সামনের দিন আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।